ক্রেজি গাইজের পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে একটা টেক্সট বুক কী করে ওপেন করব। তো টেক্সট বুক ওপেন করা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা বড়সড় চিন্তা থাকে যে বই কি করে খুলবো, আগে খুলতে যদি না পারি বই পড়বো কী করে। তো আমার কাছে একটা স্যাম্পল বুক রাখা আছে। আমি বিভিন্ন রকম ওয়েতে স্টুডেন্টদের মানসিকতা ভেবে আমি পর্যবেক্ষণ করে দেখেছি স্টুডেন্টসগুলো এই রকম দিক থেকে প্রবলেম ফেস করে। তো আমি সবটা নিয়ে আজকে আলোচনা করব। সকলের সঙ্গে থাকুন ভিডিওতে, সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা একটা টেক্সট বুক নিয়েছি। টেক্সট বুকের আমাদের মেন কাজ হচ্ছে বইটা পড়া, তো অবশ্যই বইটা খুলতে হবে। এবার সেক্ষেত্রে আমরা দেখব যে এই দিকটাতে দেখো মুখটা, দেখো এদিকে পাটি বাঁধানো আছে, আর এদিক থেকে দেখো মুখটা খোলা আছে। কিন্তু খোলা তো শুধু একদিকে নেই, খোলা দেখো এদিকেও আছে, খোলা দেখো এদিকেও আছে, তাই না? তো তিন দিকে খোলা আর একদিকে কি আছে, লক করা আছে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ভাবে যে আমি এই লক দিকে খুলবো, সেটা তো কখনোই সম্ভব নয়, তাহলে এদিকটা খোলা যাবে না। যদি ভাবে এদিক দিয়ে খুলবো, তাহলে পড়বে কি করে, সেটাও সম্ভব নয়। আচ্ছা, অপোজিট দিক দিয়ে দেখি, যদি বলে এদিক দিয়ে খুলবো স্যার, তাও সম্ভব নয়। তাহলে কোন দিক দিয়ে পড়বে সে? এবার যদি বলে স্যার এদিক দিয়ে খুলবো, বা এখানে থাকলে এদিক দিয়ে খুলবো, তাহলে সে উল্টো তলা করছে। সে কোন দিক থেকে তাহলে পড়াশোনা করবে কি করে? এবার তাই জন্য আমি বলবো, তুমি অবশ্যই এদিকেও লেখা আছে, সোজাভাবেই লেখা আছে কথাটা, হ্যাঁ, কিন্তু আমরা খেয়াল করব কোন দিকটা এইরকম ভাবে লেখা আছে, যেটা ফ্রন্ট পেজ যেটাকে বলছে, সেই ফ্রন্ট পেজটাকে আমরা খেয়াল করব। আমাদের প্রথম কাজ হলো ফ্রন্ট পেজকে খেয়াল করা। সেইটার পর তার ডান দিকে যে পার্ট, সেই ডান দিকে, ডান হাত, রাইট সাইড, রাইট হ্যান্ড যেটা, সেই দিক থেকে পাতাটা এক এক করে উল্টাতে হবে। এইভাবে দিয়ে তোমাকে লেখাগুলো পড়তে হবে। এই লেখাগুলোকে আমরা খেয়াল করব। আমরা ধাপে ধাপে কিন্তু ডান দিক দিয়ে উল্টাবো, কখনোই কিন্তু বাম দিকে উল্টাতে যাবো না, বা কখনোই আপার সাইড থেকে উল্টাতে যাবো না, বা লোয়ার সাইড থেকে উল্টাতে যাবো না। সকলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।